নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন সকালে পূজা টুজা শেষ করে এখন সকালে আজকে ছেলেরা বলছে ম্যাগি খাবে, তাই ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা একটু অন্যরকম করে বানাচ্ছি, অনেকেই তো অনেক রকম করে বানায়, তা আমি এটাকে আমি এখানে প্রথমে ডিম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা একটু ভেজে নিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব একটু রেড চিলি সস। সবাই অনেক রকমই বানায়, আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। দেখুন, এখন এটাকে দিব চিলি সস, ঠিক আছে। এখন দিব ম্যাগি মশলা। এরকম করেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। অনেক রকম করেই খাওয়া যায়। হলো, এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এটার মধ্যে আমি ম্যাগি দিয়ে দেবো। ম্যাগিটা সিদ্ধ করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। এভাবে করে কিছু টাইম ভাজা ভাজা করতে হবে। বন্ধুরা, হয়ে গেছে আমার ম্যাগি বানানো। এটার মধ্যে একটু করে দিলাম, একটু সস দিয়ে দিলাম, ভুজিয়া দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দুই ছেলেকে খেতে দিই। কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, বাজার নিয়ে আসছে। তা কী কী বাজার এনেছে? এই যে পাট শাক, একদম লোকাল পাট শাক এনেছে। আর এটা হলো ক্যাপসিকাম, চিলি চিকেন হবে, তার জন্য ক্যাপসিকাম। আর এই যে চিকেন এনেছে। আর এই যে এখানে পাবদা মাছ। এখন এগুলো কাটাকাটি করি, তারপরে রান্না বান্না করব। তো বন্ধুরা, আজকে কি কি রান্না করব? এই ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর কি বলে ওটাকে, ম্যাগি মশলা দিয়ে ভেন্ডি ভাজা করব। আর এই চিকেনটাকে আমি সিদ্ধ করেছি, সব কিছু মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটাকে আমি দুই ধরনের বানাবো। একটা বানাবো হলো বাটার চিকেন, আর হলো চিলি চিকেন। তো বাটার চিকেনের জন্য লাগবে কী কী মশলা লাগছে বলে দিচ্ছি। রসুন, গোটা জিরা, মগজ, ধনে, সর্ষা, আর এখানে আছে লং, বড় এলাচ, আর কী বলে ওটাকে, গোলমরিচ, লবঙ্গ আর কাঁচামরিচ। এগুলোকে আমি বাটার দিয়ে ভাজবো, হলুদ ছাড়া বানাবো। আর এই চিলি চিকেনের জন্য লাগছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এই হলো চিলি চিকেনের জন্য। তো চলেন বন্ধুরা, কিভাবে রান্না করি দেখাচ্ছি। আগে আমি এগুলোকে ভাজবো বাটার দিয়ে ভেজে। আর সাদা তেল লাগবে, আজকে সর্ষা তেল দিয়ে করব না, হলুদের কোনো কিছু করব না। তো ঠিক আছে, চলেন। এই যে বন্ধুরা, এখন আমি এই মশলাগুলো, এখানে অল্প অল্প সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। ঢেকে দিচ্ছি, নাহলে ফুটবে। বাপরে, অনেক ফুটছে, ঢেকে দিই। একটু ভেজে নিচ্ছি। এটা হলো বন্ধুরা আমার মাংসের কড়াই, তার মানে আমি এই কড়াইতে মাংস বানাই না। আমার মা মাংস খায় না, তো তাই মাংসের কড়াই আমার আলাদা। এটার মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকেও আমি পেস্ট করব আবার। তো দেখতে থাকেন আমি কিভাবে বাটার চিকেনটা বানাই। এখানে কোনো হলুদ দেওয়া হবে না। এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। ভেজে এগুলোকে আমি পেস্ট করব। এখন অল্প পেঁয়াজ ভেজে নেব, একটু পেঁয়াজ আর সামান্য করে একটা টমেটো দেব, ব্যাস এটুকুই। একটু ভাজা ভাজা করে নেব, একটাকে সব পেস্ট করে দেবো।
এই যে আমার পেঁয়াজগুলো টমেটো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এগুলো একসাথে আমি পেস্ট করব। এটার মধ্যে একটু ভাজা হলে, বেশি ভাজা করব না, হালকা ভাজা করে একসাথে পেস্ট করব মশলা। এই বন্ধুরা আমি আগে এখন কর্নফ্লাওয়ার দিয়ে একটু লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখন এটাকে ভাজবো। এখন এটাকে আমি সাদা তেলের মধ্যে ভাজবো। সাদা তেলে এখন এটাকে ভাজা ভাজা করে দেবো, কমিয়ে ভাজা ভাজা করবো। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেল, এখন এটাকে নামিয়ে দেব। নামিয়ে এখন তারপরে বাটার চিকেনটাকে বানিয়ে নিই। ভাজা ভাজা হয়ে গেল। বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এখন এখানে বাটার দিয়ে দিব। বাটার দিয়ে দেব। বাটারটা একটু ভাজা ভাজা হচ্ছে। এখন বাটারটা দিয়ে দিলাম। বাটার আর সাদা তেল দিয়েছি। এখন এটার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিই। এই যে ভাজা বলেছিলাম যে সব, এই যে পেস্ট করেছি মশলা, এগুলো এখন এটার মধ্যে আর কিচ্ছু পড়বে না। হলুদ, গুঁড়া মশলার জন্য কিচ্ছু পড়বে না। জিরা টিরা সব পেস্ট করে দিয়ে দিয়েছি। এটা এখন একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসটা দিয়ে দিব। এটা সাদা হবে। এই বন্ধুরা এখন এই মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করব। এটার মধ্যে আর কিচ্ছু পড়বে না। এখন এটাকে খালি ভাজা ভাজা করতে দিব। একটু সামান্য জল অ্যাড করে দেব। এই যে মিক্সিতে জলগুলো সেগুলো রেখেছিলাম, মশলাটা একটু ধুয়ে দিয়ে দিই। লবণটা নামানোর আগে দেখতে হবে লবণ হয়েছে কিনা। ভাজা ভাজা হতে দিচ্ছি। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে বাটার চিকেন। আর চাইলে দইও দিতে পারেন, তো দই তো আজকে নেই ঘরে, তার জন্য দিতে পারলাম না। নামানোর আগে কর্নফ্লাওয়ার দিব। এখানে একটু জলটা এড করে দিই। এটাকে সিদ্ধ হতে দিব।
এই যে বন্ধুরা, আমার বাটার চিকেন হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। এখন বানাবো চিলি চিকেন। চিলি চিকেনের রেসিপিটা দেখাচ্ছি এখন। কড়াই গরম হয়ে গেছে, এটার মধ্যে সাদা তেল অ্যাড করে দিব। সব সাদা তেলেই রান্না হবে। এই সাদা তেল অ্যাড করে দিলাম। এখন একটু কড়াইটাকে একটু গরম হতে দিই। তারপরে যে রসুন, ক্যাপসিকাম, লঙ্কা, বেশি পেঁয়াজ, এগুলো সব একবারে দিয়ে দিব। আর এই যে একটু আদা বাটা আছে। এই বন্ধুরা গরম হয়ে গেছে, এখন আমি এটাকে এখন এগুলো ভাজা ভাজা হবে। এর মধ্যে আদাটাও অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, আর জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এটাকে ভাজা ভাজা হতে দিচ্ছি। আর এই যে এরকম করে পেঁয়াজগুলো এরকম কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এগুলো একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হতে দিই। একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়েই গেছে, এখন আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। একবারে সব চিকেন ভেজে রেখেছিলাম। এখন চিকেন আর সব মশলাটা একটু ভাজা ভাজা হতে দিই। এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে সস দিয়ে দিব। এই সসটা প্রায় শেষ হয়ে গেছে, তাও যেটুকু আছে দিয়ে দিই। আর একটু চিলি সস। নাড়াচাড়া করে সস দিয়ে দিয়েছি। চিনি অ্যাড করে দেবো। নাড়াচাড়া করে দিই। এখন একটু টাইম আবার নাড়াচাড়া হতে দিই। এই যে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি একটু সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিই। মাংসগুলোকে একটু সিদ্ধ করে নিই। তারপরে নামানোর আগে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দিব। তাই একটু হতে দিই। এই যে বন্ধুরা আরও দুটো নতুন গডরেজ আনলাম। এখন কাঠটা কাটতে রাখছি যে এটা কাছেই ছিল। বন্ধুরা এখন একটু গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা নামানোর আগে দিয়ে দিব। গ্রেভি টাইপ হবে। এখন এটাকে আর একটু টাইম হতে দিই। এই যে বন্ধুরা আরেকটা মাররুমের গডরেজ নিয়ে আসছে। ওই যে নিয়ে আসছে। এখন এটা উঠাবে। মাররুমের গডরেজটা ছিল না, এই গডরেজটা আবার আনা হলো। আজকে আমার রেসিপি এই চাটনি করলাম, তেঁতুল দিয়ে টমেটো চাটনি, আর ভেন্ডি ভাজা, সে মশলা দিয়ে ম্যাগি মশলা দিয়ে, এই যে বাটার চিকেন, আর এই হলো চিলি চিকেন।
তো খাওয়ানোর সময় আবার দেখা হবে বন্ধুরা। কেমন লাগলো আমার রেসিপি নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করুন। বন্ধুরা খেতে বসে পড়লাম। আজকে ডাইনিং টেবিলে বসিনি, আজকে নিচেই বসছি, টিভি দেখে দেখে খাচ্ছি। তো ছেলেকে একটু দিয়ে নিই, ছেলে ভেন্ডি ভাজি, ছোটো ছেলে খায় না, তো আগে খেয়ে না, পরে আমরা নেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করছি, আজকের জন্য একটু, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে।